আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার ভাইরা, অত্যন্ত কঠিন এবং জটিল কথা আপনাদেরকে শোনাইতে চাই, যে কথাগুলো অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এটা সকলেই জানা দরকার। আমাদের জীবন যখন শেষ হয়ে যাবে, যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমাদের অবস্থানটা হবে, প্রথম হবে কবর। আমাদের প্রথম ঘাঁটি হবে কি? আমাদের প্রথম ঘাঁটি হবে হচ্ছে কবর। এই কবরে ফেরেশতারা বান্দাকে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে ভাই? তিনটা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? প্রথম প্রশ্ন আপনাকে করবে, মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? আমি যদি দুনিয়া থেকে যদি আমি আমার রবের গুণগান না গাই, রবের হুকুম যদি আমি না মানি, রবের হুকুমের বাইরে যদি আমি চলি, তাইলে রব সম্পর্কে কিন্তু আমি বলতে পারবো না। সাহাবা কেরামদের তাদের মতো ঈমান কিন্তু আমাদের এত পাকা না, এত মজবুত না, যে কবরে আমাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমার রব কে, আর আমি বলে দিব রব্বি আল্লাহ। এত সহজ হবে না। দুনিয়ার হাইসিয়তে যদি আমাকে, আমি যে মানুষটাকে চিনি না সে সম্পর্কে যদি আমাকে বলতে বলে তো ভাই আমি বলতে পারবো? আমি কিন্তু বলতে পারবো না। কারণ কি? আমি তো ওই মানুষটাকে আমি চিনি না, তার সম্পর্কে তো আমার কোনো ধারণা নাই। যদি আমি ওই মানুষটার সাথে বসে যদি কথা বলি, ওই মানুষটাকে যদি আমি তার সম্পর্কে আগে যদি জানা থাকে, তাইলে কিন্তু ওই মানুষ সম্পর্কে কিন্তু আমি বলতে পারবো এই মানুষটা ভালো নাকি খারাপ। এমনি ভাবে রবের হুকুম যদি আমি না মানি, রবের আদেশ যদি না মানি, তাইলে কবরের প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারবো না। রবের হুকুম যদি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আদায় করি, তাইলে ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করবে তোমার রব কে, আমি একটাকে বলে দেব রব্বি আল্লাহ। আমার রব হলেন আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে নবীকা, তোমার নবী কে? সম্মানিত ভাইরা, দুনিয়ার জমিনে যদি আমি নবীওয়ালা কাজ যদি না করি, নবীর সিফাত যদি, নবীর গুণ যদি আমার ভিতরে না থাকে, আমি এমনি কি বলে দিব নবী? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর সিফাত আর নবীর গুণ যদি আমার ভিতরে থাকে, নবীর সুন্নাত তরিকা যদি আমার ভিতরে থাকে, তাইলে কিন্তু আমি বলতে পারবো আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবীওয়ালা কাজ আমি করে থাকি। তিন নম্বর প্রশ্ন করা হবে তোমার দ্বীন কি? তোমার দ্বীন কি? এত সোজা না যে আমি বলে দিব আমার দ্বীন ইসলাম। কারণ সঠিক দ্বীনের উপরে যদি আমি না থাকি, ইসলাম ধর্মের ভিতরে যদি আমি না থাকি, ইসলাম ধর্মের ভিতরে থেকে যদি আমি আমার সবকিছু চেষ্টা যদি আমি না করি, আমি অন্য ধর্ম, ইসলাম ধর্ম থাকার পরেও মানুষ কিন্তু এখন ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তাদের ভিতরে কাজ করে। আমরা সঠিকভাবে যদি ইসলামের ভিতরে দাখিল হতে পারি, ইসলামের সব কাজ যদি আমরা আদায় করতে পারি, তাইলে কবরে যে আমাকে প্রশ্ন করা হবে তোমার দ্বীন কি, তখন আমি কিন্তু বলতে পারবো আমার দ্বীন হলো ইসলাম। এই তিনটা প্রশ্ন কিন্তু বড় সহজ, কিন্তু উত্তর দেওয়া তো বড়ই কঠিন। এই তিনটা বিষয়ের উপর যদি আপনার কোনো ধারণা না থাকে, জ্ঞান না থাকে, সম্মানিত ভাইয়ের আমার, কবরে আপনাকে প্রশ্ন করলেই কিন্তু আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এই জন্য আমার ভাইয়েরা, এই তিনটা প্রশ্নের সম্মুখীন আমাকে, আপনাকে, সবাইকে হতে হবে। এই জন্য এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়াতে থেকেই আমাদেরকে সঠিকভাবে শিখে বুঝে এর উপর আমল করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।